আলহামদুলিল্লাহ, আজ মঙ্গলবার রাতেই আজকে রাতেই পবিত্র লাইলাতুল কদর, আল্লাহু আকবার, 5টি শ্রেষ্ঠ কদরের রাতের বেজুর রাতের আজকে প্রথম বেজুর রাত, লাইলাতুল কদরের রাত। নবীজি বলছেন, তোমরা রমজানের শেষ দশকে 5টি বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। এমনও হতে পারে আজকের রাতটি লাইলাতুল কদর হয়ে যেতে পারে। নবীজি 5টি বেজুর রাতের কথা বলেছেন, 21, 23, 25, 27, 29। আজকে বেজুর 21-এ শবে কদর। আল্লাহু আকবার, 5টি রাতের একটি রাত। ও প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের রাতে কিভাবে নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত পর পর একটি দোয়া আছে, এই দোয়াটি এখনও আপনি জানেন না, শ্রেষ্ঠ একটি দোয়া। আজকে এই কদরের রাত্রিতে আপনি 6টি জিকির যদি করেন, কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ দামি 6টি জিকির। এই জিকিরগুলা খুবই দামি, গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকির যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলা মাফ করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, হায়াত বাড়ায়া দিবেন, রিজিক দিবেন। ও মা বোন, বাসা বাড়িতে শবে কদরের নামাজ কিভাবে পড়বেন আমি আপনাদেরকে 2 রাকাত শবে কদরের নামাজ প্র্যাকটিক্যালি দেখায়া দিব। এই 2 রাকাত দেখানোর মাধ্যমে আপনি সুন্দর নিয়মে সঠিকভাবে আপনি 2 রাকাত করে করে শবে কদরের নামাজ পড়তে পারবেন। শবে কদরের রাত বড় দামি রাত, ভাগ্য রজনীর রাত। আগামী 1 বছর আপনি কি খাবেন, কি পড়বেন, কোথায় যাবেন, কিভাবে চলবেন, আপনার জীবনের সুখ দুঃখ সব লেখা হবে আজকে রাতে। এই শবে কদরের নামাজ পড়ে এবং জিকিরগুলা করে যদি আপনি মুনাজাত করতে পারেন, আল্লাহর কাছে যদি বলতে পারেন, আল্লাহ আপনার খারাপ যেই ভাগ্য আছে, দুঃখ আছে, কষ্ট আছে, অভাব অনটন, এগুলো আল্লাহ পাক দূর করে আপনার জীবনে সৌভাগ্য দান করবেন, সুখ শান্তি দিবেন। আজকের রাতটি কেন এত দামি? কারণ আজকের রাতটি হলো কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক তারপর বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো এমন একটা রাত, যে রাতে যদি ইমানদার নারী পুরুষ যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 মাসের চেয়েও বেশি নেকি তাদের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমানদার নারী পুরুষ যদি ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি শবে কদরের রাতে, যেমন আজকে মঙ্গলবার রাত শবে কদরের রাত, এবং এমন করে বেজুর রাতগুলাতে 21, 23, 25, 27 এই 5টি রাত যদি ইবাদত করতে পারেন, শবে কদরের নামাজ পড়তে পারেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন? শবে কদরের নামাজগুলা বলার আগে প্র্যাকটিক্যাল একবার দেখলে কাউকে জিজ্ঞেস করতে হবে না, সঠিক নিয়মে সুন্দরভাবে বাসা বাড়িতে আমার মা বোনেরা শবে কদরের নামাজ পড়তে পারবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে শুনুন। 5 ওয়াক্ত নামাজ আজকের দিনে রাতে শবে কদরের রাত দিনে 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়, এটা 1 নাম্বার কাজ। তারপর শবে কদরের নামাজ কখন শুরু করবেন? এশার নামাজের পর থেকে শুরু করবেন। আজকে রাতে এশার নামাজের জন্য সুন্দর করে এশার নামাজের আগে অজু করে নেবেন। যার অজু যত সুন্দর হবে তার শবে কদরের নামাজ তত সুন্দর হবে। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন, জান্নাতের লিস্টিতে নাম লিখে দিবেন।
ও প্রিয় মা বোনের আমার, অজুটা সুন্দর করে করে পবিত্র একটি জামা, পবিত্র একটি কাপড় পরবেন। পবিত্র কাপড় পরে একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ পড়ার পরে তারপর তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ পড়ার নিয়ম কারণ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আপনি সুন্দর করে তারাবির নামাজটা পড়বেন। প্রথমে এশার নামাজ, তারপর তারাবির নামাজ, এবার পড়বেন শবে কদরের নামাজ। শবে কদরের নামাজ পড়ার পর তারপর আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজটা কিভাবে পড়বেন, এবার আজকের আলোচনাটা শুধু শবে কদরের নামাজ নিয়ে। আজকে যেহেতু কদরের রাত, কিভাবে নামাজ পড়বেন, আপনি যায় নামাজটা বিছিয়ে শবে কদরের নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত করে কদরের নামাজ পড়তে হয়, কারণ এটা নফল নামাজ। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। ও প্রিয় মা বোনেরা, সর্বনিম্ন 4 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত করে, কমপক্ষে 4 রাকাত, বেশি যদি পড়েন আলহামদুলিল্লাহ ভালো, উত্তম। আপনি 2 রাকাত 4 রাকাত আরও পড়তে পারেন, 2 রাকাত আরও পড়তে পারেন, 2 রাকাত, এমন করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত এমন করে আপনি পড়তে পারেন, কপাল খুলে যাবে। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত শবে কদরের নামাজটা আপনাদেরকে দেখিয়ে দিব। খুব ভালো করে দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন। মা বোনেরা, প্রথমে আরবিতে নিয়তটা বলছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা খুবই সহজ। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথমে বুকের উপর বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে প্রথম রাকাতে আমি সূরা কদর পড়ব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, এই সূরা পড়ব কারণ এই রাত সম্পর্কে আল্লাহ এই সূরাটি নাজিল করলেন, এজন্য পড়ব। আর যারা সূরা কদর পারেন না, 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ। যদি 3 বার সূরা ইখলাস না পড়েন, আপনার পছন্দ মতো সূরা পড়লেও হবে। আমি সূরা কদর পড়ছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম এটা 3 বার পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহটি আবার আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে
আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা এটা 3 বার পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি 3 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 3 বার সূরা ইখলাস পড়ে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আমি একবার সূরা ইখলাস পড়লাম, আপনারা 3 বার পড়বেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম এটা 3 বার পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহটি 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা এটা 3 বার পড়ে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এইভাবে 2 রাকাত করে সবে কদরের নামাজ পড়বেন। 2 রাকাত পর পর সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়বেন। নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি শিখিয়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবে কদর যদি পেয়ে যাই কোন দোয়া পড়ব? নবীজি বলছেন এই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই 2 রাকাত সবে কদর পড়ে পড়ে এটা 3 বার পড়বেন। এবার আপনি যত রাকাত ইচ্ছে, 4 রাকাত, 6 রাকাত, 8, 10, 12 সবে কদরের নামাজ শেষ করে এবার এই 6টি শ্রেষ্ঠ জিকির করবেন, যেগুলা করলে যে জিকিরগুলা করলে গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে, দ্বন্দ্ব-দৌলত বেড়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, সংসারে শান্তি আসবে, নেককার সন্তান আল্লাহ বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে শুধু কল্যাণ দিবেন, আপনার নামটা জান্নাতি লিস্টের মধ্যে লিখে দিবেন। 6টি জিকিরের 1 নম্বর জিকির হলো নবীজির দুরূদ দিয়ে শুরু করবেন। ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়বেন কমপক্ষে।
কিন্তু 100 বার পড়া হলো উত্তম। আপনি যদি 100 বার না পারেন কমপক্ষে 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপরে আমার মা বোনেরা, 2 নাম্বার জিকির, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, ঈমানি শক্তি বৃদ্ধি পাবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এই জিকির হলো, এই জিকির সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যায়। এই জিকির কমপক্ষে 11 বার পড়বেন, 100 বার পড়া উত্তম, কিন্তু যদি না পারেন কমপক্ষে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন, 100 বার পড়া উত্তম, কিন্তু 100 বার যদি না পারেন কমপক্ষে 11 বার ইস্তিগফারটি পড়বেন। আল্লাহ 5টি পুরস্কার দিবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি বড় দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি পড়বেন। 4 নাম্বার জিকির হলো 100 বার পড়া উত্তম, 100 বার যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। একবার পড়লে জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার পাবেন, যতবার পড়বেন ততবার পাবেন। দুনিয়ার পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। এই 4 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নাম্বার জিকির হলো সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস একবার পড়লে 10 পারা তিলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা তিলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি পাবেন, এবং জান্নাতে আল্লাহ আপনার নামে একটি বিল্ডিং লিখে দিবেন। এই সূরা ইখলাস 10 বার পড়বেন। 6 নাম্বার জিকির হলো, যেই জিকির করলে একবার করলে জান্নাতে একটি ফল গাছ পাবেন, মিজানের পাল্লা হাসরের ময়দানে ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করবেন। আজকের রাতে আপনার ভাগ্য পরিবর্তন হবে, সৌভাগ্য আসবে। এই 6 নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই 6টি জিকিরের সাথে শবে কদরের রাতের দোয়াটি 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা 11 বার পরে মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে দোয়া কবুল হওয়ার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইসমে আজমটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা ও বোনেরা, আজ রাতেই, আজ মঙ্গলবার রাতেই পবিত্র শবে কদরের রাত, এইভাবে যেই নিয়মে বললাম নামাজ পড়ুন, জিকির করুন, দোয়া করুন, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, চোখের পলকে দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আজকের রাতে সবাইকেই শবে কদরের নামাজ পড়ার, আমল করার তৌফিক দান করুন।